প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ ও শুল্ক ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। সেই দূরত্ব এবার আরও স্পষ্ট হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সকে বড় অঙ্কের জরিমানা করার পর। সব মিলিয়ে ইউ যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। 5 ডিসেম্বর ইউরোপীয় কমিশন এক্সকে 12 কোটি ইউরো জরিমানা করার ঘোষণা দিলে ক্ষোভে ফেটে পড়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। সরাসরি ইউ বিলুপ্তির দাবি করেন তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও এ ঘটনাকে ভালোভাবে নেননি। এক্সের ওপর জরিমানাকে মার্কিন জনগণের উপর আক্রমণ বলে দাবি করেছেন তিনি। এক্সকে জরিমানা করার কারণ হিসেবে ইউরোপীয় কমিশন জানায়, এক্স ইউ এর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ডিএসএ এর স্বচ্ছতার নিয়ম ভঙ্গ করেছে। এক্সের নীলটিক সিস্টেম এখন পেইড ফিচার, যা প্রতারণামূলক। তাদের বিজ্ঞাপন তথ্যভাণ্ডার স্বচ্ছ নয় এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় পাবলিক ডেটা অ্যাক্সেস দেয় না প্রতিষ্ঠানটি, যে কারণে তাদের এই জরিমানা করা হয়েছে। কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে বলেন, জরিমানা এক্সের নিয়ম লঙ্ঘনের জন্য হলেও তা সমগ্র কর্পোরেট কাঠামোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। জরিমানার বিষয়টি নজরে আসার পর এক্সে একাধিক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ব্রাসেলস অতিরিক্ত নিয়ম চাপিয়ে দিচ্ছে এবং ইউ এর আমলাতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে ইউরোপকে মেরে ফেলছে। ইউকে আমলাতান্ত্রিক দানব উল্লেখ করে মাস্ক আরও বলেন, ইউ বিলুপ্ত করে প্রত্যেক দেশের হাতে সার্বভৌম ক্ষমতা ফিরে দেওয়া উচিত, যাতে সরকারগুলো তাদের জনগণের প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউ এর সিদ্ধান্তে নাখোশ গোটা ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই জরিমানা আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান ও মার্কিন জনগণের উপর বিদেশি সরকারের হামলা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইউ এর উচিত ছিল বাক স্বাধীনতাকে সমর্থন করা, কিন্তু তারা বাজে কারণে আমেরিকান কোম্পানিকে আক্রমণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত প্রতিনিধি অ্যান্ড্রুর পাজডার বলেছেন, অতিরিক্ত 12 কোটি ইউরোর এই জরিমানা ইউ এর অতিরিক্ত নিয়ম চাপানোর ফল, যা আমেরিকান উদ্ভাবনকে টার্গেট করছে। ট্রাম্প প্রশাসন পরিষ্কারভাবে বলেছে, আমরা সেন্সরশিপের বিরোধী এবং বিদেশি মার্কিন কোম্পানিগুলোর উপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হলে তা চ্যালেঞ্জ করব। মার্কিন প্রতিক্রিয়ার জবাবে ইউরোপীয় কমিশনের টেক সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গণতন্ত্র বিষয়ক নির্বাহী সহসভাপতি হেলা ভিরকুন্নে বলেন, নীলটিক দিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা, বিজ্ঞাপন সম্পর্কিত তথ্য গোপন করা এবং গবেষকদের বাধা দেওয়া এসব ইউ অনলাইনে বরদাস্ত করবে না। অন্যদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের নাৎসি সেলুটের প্রসঙ্গ টেনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি লিখেছেন, মার্সে চলে যান, সেখানে নাৎসি সেলুটে কোনো সেন্সরশিপ নেই। এক্সকে ইউরোপীয় কমিশনের জরিমানার সিদ্ধান্তে বিভাজন দেখা দিয়েছে ইউরোপেও। ডাচ দক্ষিণপন্থী রাজনীতিবিদ গির্ট ইউয়েল্ডার্স ইউ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের কেউ নির্বাচন করেনি, আপনারা কারো প্রতিনিধিত্ব করেন না, আপনারা এক স্বৈরাচারী প্রতিষ্ঠান এবং বাক স্বাধীনতা শব্দটাও ঠিকমতো বুঝতে পারেন না। আমরা এক্সকে জরিমানার এই সিদ্ধান্ত মেনে নেব না, বরং কমিশনকেই বিলুপ্ত করা উচিত। ট্রাম্প প্রশাসন আগেই সতর্ক করেছিল, ইউ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো কারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে। ইউ এর সঙ্গে এসব বিষয় নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা করছে মার্কিন প্রতিনিধিরা। সেই আলোচনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ইউ। ফলে ইউ এর এই সিদ্ধান্তকে কিভাবে দেখে ট্রাম্প প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়।